বাড়ির বউ কি চায় না সেটা একবারও জিজ্ঞেস করেন না। তার অধিকারই থাকে না বলার সে কি চায়। কিন্তু আমি নতুন জেনারেশন, আমার যেটা চাই আমি সেটা বলবো আর ছিনিয়েও নেব। আমার এখন ফুলসজ্জার খাট চাই। সে কি ফুলসজ্জার খাট আরে আমি তো ফুল খাট সাজানোর লোক সব অ্যারেঞ্জ করে দিলাম, এখনো খাট সাজানো হয়নি কেন টিপু? তার মানে নিশ্চয়ই কেউ ভাঙচি দিয়েছে। কে? আপনারা কেউ? বদ্দি বুড়ি আপনি নাকি? ঠাম্মিকে ছেড়ে দাও, আমি বারণ করেছি। আমি খাট সাজানোর লোকদের চলে যেতে বলেছি। তোমাকে এই ঘরে আমি থাকতেই দেব না। আবার ফুলসজ্জা কিসের? এমনিতেই কালকে রাতের ফ্লাইটে আমি চলে যাচ্ছি। যতক্ষণ আছি আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আমি একটু শান্তি চাই। শান্তি চান? আগে বলবেন তো। আপনি শান্তি পাবেন। এই যে আজ থেকে আমার নাম শান্তি। আপনি তো আমাকেই চান শান্তকুমার। শান্তকুমার? সেটা আবার কে? আপনি। আমি হলাম শান্তি, আপনি আমার বর, তাই আপনার নাম শান্ত। আরে ছোটবেলায় বাংলা ব্যাকরণ লিঙ্গ পরিবর্তন করেননি আপনি? সেটা কি? আরে দূর বাবা, জেন্ডার। আমি তো ভুলেই গেছিলাম আপনারা সব ইংরেজি ছানাপোনা, তাই বাংলা কম ইংরেজি বেশি বোঝেন। শাট আপ এন্ড গেট লস্ট। তুমি আমার ঘরে থাকবে না। তোমার 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 সুটকেস আমি ছুঁড়ে ফেলে দেবো। না তুমি আমার ঘরে থাকবে, না তুমি আমার খাটে শোবে। বেশ, তাহলে আমাকে একটা আলাদা খাটের ব্যবস্থা করে দিন, থাকবো আমি এই ঘরে। আপনি করবেন না তো? স্মল ও সূর্যি, হ্যাঁ আমাকে একটা খাটের ব্যবস্থা করে দাও না গো। আচ্ছা আমি তো এই ঘর থেকে আর বেরোতে পারবো না। আমি বেরোলেই না এই স্যান্ডকুমার ঘরের খিল তুলে দেবে। অবশ্য তোমাকে ব্যবস্থা করতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। আমাকে একটা ছোট্ট হেল্প করবে? হ্যাঁ কি? আমার সুটকেসটা একটু বাইরে থেকে এগিয়ে দাও না ঘরের ভিতরে। হ্যাঁ কি যে বলি। থ্যাংক ইউ। जय काली कलकत्ता वाली, जय काली कपाली निकाल आज আমি এটা শট ব্যবহার করব। বরফি, এই বরফি, বলছি এটা তেলি কোথায়? কড় 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 কড়া। শুনছো বাবা, শুনছো ঢিঙ্গি কেমন রাবণের মতো হাসছে? হাসুক না, এখনকার দিনে এমন প্রাণ খুলে কজন লোক হাসতে পারে? তুই বাবা, তুমি জানো না ভীষণ দুষ্টু ও। দেখো মায়ের একই হার্টের প্রবলেম, যদি একটা কিছু অনর্থ হয়ে যায় তখন কি হবে বলো তো? বাবা আমি বরং কি একবার দেখে আসি, বুঝলে? সে কি, বরফিনা তোকে ঘর থেকে বেরোতে বারণ করে গেল, তাও তুই বেরোবি? বন্ধুর কথা শুনবি না? কি করি বলুন তো, মেয়েটা যে সারাদিন কি করে বেড়াচ্ছে না, সবাইকে সারাক্ষণ ভয় দেখিয়ে বেড়াচ্ছে, নিজের প্রাণে কোনো ভয় ডর নেই যেন। কি করা উচিত এখন আমার? তুই বাবা, কাটবো এখানে, লাশ পড়বে বাগানে। শান্ত 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 হ বরফি, শান্ত হ। তুমি চিন্তা করো না, তোমাকে কাটবো না। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। ঠিক আছে তাও তুই শান্ত হ, মানে তুই আমাকে বল কোনটাকে কাটবে, আমি সেটাকে এগিয়ে দিচ্ছি তোর কাছে। মানে কি প্রথম শ্বশুর বাড়ি কি এসে লোকজনের গলা কাটবো নাকি? কাটবি না? না, একটু তাড়াতাড়ি জমের বাড়ি পাঠালে চলবে না। বলছি তাহলে করবিটা কি তুই করার দিয়ে? তাহলে তুমি যে বললে করাতে সদ্ব্যবহার করবে। বদ্দি বুড়ি, আমি করাতটা দিয়ে খাট কাটবো। একদম না। একদম না কি? এই পুরো ঘরের সব জিনিসপত্র সমান সমান ভাগে বিভক্ত হবে, তাই এই খাটটা কেটে আমি অর্ধেক করবো। একদম না, খাটটা কেটে দিলে আমি ঘুমাবো কোথায়? কেন? বাকি অর্ধেক অংশটাতে। আর আপনারা তো চিন্তা কিসের, আপনি তো কালকে চলেই যাচ্ছেন। এক
এখন আমি খাটটা কাটবো। কর 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 কর। একদম না, একদম না। না, কাটবে না তুমি। এই, কি বিহায় মেয়ের বাবা? কেন? বেহায়ার কি আছে? আমি থোড়ি ওনার সাথে ঘুমাবো। আমি তো খাটটাকে আলাদা করে কেটে বাকি অর্ধেক অংশটাতে ঘুমাবো। কিউ থামাতে পারবে না। সরুন। না, দয়া করো, খাট কেটে রাখো, খাটটা কেটো না। একটা শর্তে আমি খাটটা কাটবো না। কি শর্তে? আজকের রাতটা যদি সইমা স্যান্ডকুমারের ঘরে এসে থাকে। মানে আজকে রাতটা যদি সইমা স্যান্ডকুমারের মাথায় হাত বুলিয়ে স্যান্ডকুমারকে ঘুম পাড়ানোর সুযোগ পায়, তাহলে আমি খাট কাটবো না। কি? আমার খুব ইচ্ছে ছিল জানিস, টিপু চলে যাবার আগে ওকে কোলে শুয়ে মাথায় একটু হাত বুলিয়ে দেব। হলো না, কখনো হবে কিনাও জানি না। এই যে ও চলে যাবে, কবে ফিরবে কে জানে। আর এখন তো ও আমাকে ওর পাশেই খেসতে দেয় না। তাহলে আপনারা সবাই রাজি তো? স্যান্ডকুমার নিজে গিয়ে ডেকে নিয়ে আসবে সইমাকে। কি? আপনি নিচে যাবেন সইমায়ের ঘরে, গিয়ে বলবেন মা চলো আমাকে ঘুম পাড়িয়ে দেবে। অসম্ভব। অসম্ভব? ঠিক আছে, আমিও তাহলে খাটটা কাটা শুরু করি। যাই কাটি। ওয়েট 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 ওয়েট, তুমি যদি সইকে ডাকো তাহলে তুমি আজ রাত কোথায় ঘুমোবে? কেন? আমি মেয়ের সাথে শুয়ে পড়বো আজকে রাতটা। কাল থেকে তো এমনিও স্যান্ডকুমার থাকবে না, আমি এই খাটে একাই শোবো। কিন্তু আজকে খাটে সইমা এসে থাকবে স্যান্ডকুমারের সাথে। স্যান্ডকুমারকে ঘুম পাড়িয়ে দেবে। না, আমি চাই না। চাই না ওই মহিলা এই ঘরে আসুক। আমি চাই না। আমি মাকে ডাকতে যাব না, কারণ তুমি চাইছো বলে। কেন চান না? হ্যাঁ, কেন চান না? সারাদিন এই কুট কচারির দল সারাদিন আপনার ঘরে আসা যাওয়া করছে, তার বেলা কোনো অসুবিধা নেই। মা আসলেই যত অসুবিধা। ও আপনি তো আবার শিক্ষিত, আপনার ঘরে ঢুকতেও বুঝি মাকে সার্টিফিকেট দেখাতে হবে? নিজের মায়ের বেলায় এত বাধা নিষেধ কেন আপনার? যান, ভালো চান তো মাকে গিয়ে ডেকে আনুন নিজে। না, আমি ডাকবো না। মা তো জানে আমি কাল চলে যাব। মা তো নিজে থেকে ওই ঘরে আসতে পারতো, আমাকে মাথায় হাত বুলিতে পারতো। মা যখন নিজে থেকে আসলো না, তখন আমি মাকে ডাকতে যাব কোন দুঃখে? আমি যাব না। আমি চাইও না ওই মহিলা আমার ঘরে আসুক। ঠিক আছে, তাহলে কর 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 করা শুরু করি। দাদু ভাই, দাদু ভাই, শোন 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 শোন, এত দামি সেগুন কাঠ কেটে ফেলার থেকে ওর দাবি মেনে নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। ও দাবি মেনে নে না, যা না মায়ের কাছে গিয়ে বল না, ও যা ছাই মাস বলতে বলছে বল। পারবো না। সব সময় ওর অন্যায় দাবি আমি মেনে নিতে পারবো না। ডিসকাস্টিং। দাদু ভাই, দাদু ভাই, টিপু, মা তো জানে আমি কাল চলে যাব। মা তো নিজে থেকে ওই ঘরে আসতে পারতো, আমাকে মাথায় হাত বুলিতে পারতো। মা যখন নিজে থেকে আসলো না, তখন আমি মাকে ডাকতে যাব কোন দুঃখে? স্যান্ডকুমার কথাগুলো সইমার উপর রাগ করে বলল নাকি অভিমান করে?